তুমি যদি ছেলে হও তাহলে এই কথাগুলো শুনে রাখো, কারণ এই কথাগুলো তোমার জীবন বদলে দেবে। এগুলো শোনার মতো কথা, যা প্রতিটি ছেলের জানা উচিত। ছেলেরা, তোমাদের হাসির আড়ালে কত অশ্রু, তোমাদের শক্ত মুখের ভেতরে কত চাপা কষ্ট, সেটা কেউ জানে না। একটা ছেলেই কেবল জানতে পারে, বুঝতে পারে। এই সমাজ তোমাকে বলবে পুরুষ মানুষ কাঁদে না, কিন্তু সত্যি কথা হলো ছেলেরা কাঁদে, শুধু কাউকে দেখায় না। তুমি সারাদিন নিজের কষ্ট নিজের ভেতরে গিলে রাখো, কাউকে বোঝাও না, কারণ তোমাকে শেখানো হয়েছে তুমি শক্ত হতে হবে তোমাকে। কিন্তু একবার ভাবো, যে ছেলেটা হাসছে, দৌড়াচ্ছে, লড়ছে, তার ভিতরে কতটা ক্লান্তি জমে আছে, সেটা কে বোঝে? কেউ বোঝে না। তুমি যতই বড় হও, তোমার কাঁধে বাড়ছে ততটা দায়িত্ব, ততটা চাপ, ততটা প্রত্যাশা, আর ততটাই কমছে প্রশংসা। তুমি হাজার কাজ করলেও কেউ খেয়াল করে না। একটা ভুল করলে সবাই বলে এই ছেলেটা কিছুই পারে না, এই রকম ভুল করেছে, এর দ্বারা এমন ভুল হয়েছে। এই সমাজ তোমাকে শুধু ব্যবহার করবে, তোমাকে মানুষ হিসেবে দেখে না, তোমাকে একটা দায়িত্ব বহনকারী যন্ত্র হিসেবে দেখে। কিন্তু তুমি মানুষ, তোমারও তো মন আছে, অনুভব আছে, অনুভূতি আছে। তুমিও তো ক্লান্ত হও, তুমিও তো কখনো একা থাকো, তোমারও তো প্রয়োজন একটা আলিঙ্গন, একটা সত্য বোঝাপড়া। আজ আমি তোমার সাথে তিনটে কথা বলবো, যা প্রতিটি ছেলের জানা উচিত, জানা দরকার, কারণ এই কথাগুলো তোমার জীবনটা পাল্টে দিতে পারে। ছোটবেলা থেকে তোমাকে শেখানো হয়েছে ভালো রেজাল্ট করো, বড় কিছু হতে হবে, পয়সা কামাও, দায়িত্ব নাও। সবাই তোমার কাছ থেকে কিছু না কিছু চাই, কিন্তু কখনো কি কেউ তোমাকে জিজ্ঞেস করেছে যে ছেলে তুমি কি চাও, তোমার স্বপ্ন কি, তোমার মন কি বলে? চলো তোমার মনের কথাটা শুনি। না 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 বন্ধু, না। কোনো ছেলেকে এটা জিজ্ঞেস করা হয় না যে তুমি কি চাও, তোমার স্বপ্ন কি। না, জিজ্ঞেস করে না, কেউ জিজ্ঞেস করে না। কারণ সমাজের চোখে ছেলের মানে হলো স্বপ্ন, দায়িত্ব, আর দায়িত্ব মানে হচ্ছে বোঝা। কিন্তু আমি আমি তোমার কাছে একটা কথাই বলি বন্ধু, তুমি কাউকে প্রমাণ দিতে জন্মাওনি। তুমি জন্মেছ নিজের জীবনটাকে বুঝে বাঁচার জন্য। তুমি যতদিন অন্যের প্রত্যাশা মেটাতে থাকবে, ততদিন তুমি নিজের জীবনটাকে একটু একটু করে হারিয়ে ফেলবে। তোমার সাফল্য মানে গাড়ি, ফ্ল্যাট, টাকা নয়। তোমার সাফল্য মানে তুমি সুখী কিনা সেটা আগে দেখা। তুমি যদি তুমি যদি আজকে কাজ হারাও, বন্ধুরা তোমার পাশ থেকে দূরে সরে যাবে, পরিবার সমালোচনা করবে, তাতে কিচ্ছু যায় আসবে না তাদের। কারণ তুমি জানো তুমি চেষ্টা করেছিলে। কিন্তু মনোবিজ্ঞান বলে মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায় তখন, যখন সে অন্যের চোখে নিজের মূল্য খোঁজে। তুমি সেটা করবে না বন্ধু। অন্যর চোখে তোমার নিজের মূল্য খুঁজতে যাবে না, তোমার মূল্য তুমি নিজেই ভালো রকম জানো। তাই তোমার কাজ হলো নিজেকে নিজের চোখে সম্মান করা, নিজেকে ভালোবাসা, নিজের প্রচেষ্টাকে মূল্য দেওয়া। কারণ পৃথিবী তোমাকে দেবে না, তুমি নিজেই দিতে হবে, তোমাকে নিজেই নিজের দিতে হবে। দ্বিতীয় কথা, তুমি যতই ভালো হও সবাই তোমার ভালো বুঝবে না। এটা একটা কঠিন সত্য। তুমি যতই ভালো হও, তোমার নিঃস্বার্থ ভালোবাসা, তোমার আত্মত্যাগ, তোমার যত্ন, সবাই সবাই তো বুঝবে না। অনেকেই তোমাকে ব্যবহার করবে, তোমার স্নেহকে দুর্বলতা ভাববে, তোমার চুপ থাকাকে অসহায়তা মনে করবে। কিন্তু মনে রেখো বন্ধু, চুপ থাকা দুর্বলতা নয়, পরিপক্কতা, নিজেকে শক্ত করা। তুমি যদি নিজের মনের শান্তির জন্য কাউকে ছেড়ে চলে যাও, তুমি স্বার্থপর না, তুমি বুদ্ধিমান। হয়তো তারা স্বার্থপর বলবে, কিন্তু তুমি স্বার্থপর নও বন্ধু, তুমি বুদ্ধিমান। তোমার নিজের শান্তির জন্য তোমাকে সব কিছুই করতে হবে, এটা আমি তোমাকে বলছি। এই পৃথিবীতে কিছু মানুষ তোমাকে কষ্ট দিতেই আসবে তোমার কাছে, কিন্তু তাদের জন্য নিজের মানসিকতা হারিও না। তোমার হৃদয়টা যতই নরম হোক, তোমার মেরুদণ্ড যেন শক্ত থাকে। তোমার হৃদয়টা নরম হতে পারে, কিন্তু তোমার মেরুদণ্ড যেন সারা জীবন শক্ত থাকে। তুমি জানো পুরোনো দিনের পুরুষরা কম কথা বলতো, কিন্তু কাজ দিয়ে দেখাতো। তারা ভালোবাসা মুখে নয় কাজে প্রকাশ করত। আজকের দিনে মানুষ ভালোবাসে ছবি দিয়ে, কিন্তু ভালোবাসে না মনের ভেতর থেকে। তাই তুমি আলাদা হও, তুমি এমন একজন হও যে নিজের জীবনের যুদ্ধটা নিঃশব্দে লড়ে, কিন্তু কখনো হাল ছাড়ে না। এটাই আসল পুরুষত্ব। তুমি জানো বন্ধু, পুরুষ মানে সুগঠিত শরীর নয়, পুরুষ মানে ধৈর্য, দায়িত্ব, আর পুনর্জন্মের শক্তি। তুমি যতবার ভেঙে পড়বে, ততবারই তুমি নতুন করে দাঁড়াবে। কারণ পুরুষদের জীবনে কেউ পাশে না থাকলেও যখন তারা পড়ে যায়, কিন্তু তারা আবারও উঠে দাঁড়ায় নিজের জেদে। তুমি পড়ে গিয়ে কাঁদবে, সেটাও ঠিক আছে। কাঁদা লজ্জার নয়, কাঁদা মানে তুমি এখনো অনুভব করতে পারো। তাই মনোবিজ্ঞান বলে মেন হু এক্সপ্রেস ইমোশন আর মেন্টালি স্ট্রঙ্গার দ্যান মেন হু সারপ্রেস দেম।
তুমি নিজের আবেগ লুকাও না, তুমি কাঁদলে দুর্বল হবে না, তুমি মানুষ হবে। তুমি মনে রেখো বন্ধু, তুমি কোনো যন্ত্র নও। তুমি একদিন নিখুঁত হতে পারবে, কিন্তু তুমি সত্য হতে পারবে। তুমি হয়তো একদিন নিখুঁত হতে পারবে না, কিন্তু তুমি সত্য হতে পারবে। আর আজকের পৃথিবীতে সত্য পুরুষ হওয়া সবচেয়ে বড় ব্যাপার। তুমি কাজ করো, স্বপ্ন দেখো, চেষ্টা করো, কিন্তু নিজের শান্তি হারিও না। যত কঠিন পরিস্থিতি আসুক না কেন, তুমি নিজের প্রতি সৎ থেকো। তুমি যতবার পড়বে ততবার উঠে দাঁড়াবে, এটাই তোমার আসল পরিচয়। তাই পরিশেষে একটা কথা বলি বন্ধু, তুমি অমূল্য, কিন্তু তুমি নিজেকে সেটা বলতে ভুলে গেছো, তুমি নিজে সেটা ভাবতে ভুলে গেছো। ছেলেরা, তোমাদের একটা কথাই বলি, তোমরা এমন এক পৃথিবীতে বাঁচছো যেখানে তোমাদের ভালো কাজ কেউ দেখবে না, কিন্তু তোমাদের একটিমাত্র ভুল সবারই মনে রেখে দেবে, সবাই তোমার একটিমাত্র ভুল মনে রেখে দেবে। তবুও তোমার থেমে তবুও তোমার থেমে যাওয়া উচিত নয়, তুমি থেমে যেও না। কারণ তুমিই সেই মানুষ যে নিজের ভেতরে আগুন জ্বালিয়েছো, কিন্তু অন্যকে আলো দিয়েছো। তুমি যে পরিবারটাকে চালাও, সে সম্পর্কটাকে বাঁচিয়ে রাখো, যে সম্পর্কটাকে বাঁচিয়ে রাখো, যে দায়িত্বটা কাঁধে নিয়ে হাসো, ওটাই তোমার মহত্ব। তুমি হারলেও গর্বিত থাকো, তুমি হারলেও গর্বিত থাকো তোমার প্রতি, কারণ তুমি লড়েছো, আর যারা লড়ে তারা কখনো হারে না। তাই প্রতিটি ছেলের জীবনে যুদ্ধ আছে, কিন্তু প্রতিটি ছেলের ভেতরেই এক সৈনিকও আছে। তুমি সেই সৈনিকটাকে জাগিয়ে তুলো। তুমি দুর্বল নও, তুমি অসাধারণ। এই কথাগুলো মনে রেখো বন্ধু, এগুলো শোনা আর প্রতিটি ছেলের জানা দরকার। তো আজকের এই ভিডিওটি সম্পর্কে তোমার মতামত অবশ্যই কমেন্টে জানিও।